বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের রেসিপি পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা পিঠে পুলি, যার নাম অমর্ত্য পুলি। আমি ওপর থেকে পুরের বেঁচে যাওয়া খোয়া ক্ষীর আর কাজু কিশমিশটা ছড়িয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। খুবই সহজেই এটা বানানো যায় বাড়িতে থাকা উপাদান দিয়ে। একবার বানিয়ে দেখুন আর আমায় লিখে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। ফুটন্ত গরম জলে আমি অল্প করে চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর সেই সঙ্গে সুজি দিচ্ছি ডবল। অল্প করে নুন দিয়ে দিলাম, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। সুজির জায়গায় আপনি যদি চান চিড়েও দিতে পারেন, কিন্তু চিড়েটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে সেক্ষেত্রে। এদিকে ডোটা আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। এদিকে ডোটা আমাদের রেডি হয়ে গেল। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। এদিকে ডোটাকে আমরা থেসে নিচ্ছি। হাত ছোঁয়া গরমেই এটা থেসবেন, তা না হলে কিন্তু খুব গরম লাগবে। সম মাপে আমরা বেশ কিছু লেচি কেটে নেব। কাজু কিশমিশের সঙ্গে গ্রেট করা খোয়া ক্ষীর নিয়ে নিচ্ছি পুরের জন্য। কাজুগুলোকে একটু হাতের সাহায্যে আমরা ভেঙে নেব। কিশমিশগুলো ছোট আছে, তাই ওগুলো আর কাটার দরকার নেই। যদি বড় বড় হয় সেক্ষেত্রে একটু ওগুলোকে নাইফের সাহায্যে কেটে ছোট করে নেবেন, বা আপনি ইচ্ছে করলে ভাঙা কাজুও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু গোটা করছি তাই ভেঙে নিচ্ছি। আমি আরো আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ, আর খুব বেশি বড় বড় করবেন না, তাতে কিন্তু খেতে ভালো লাগবে না। উষ্ণ গরম দুধে আমরা পুলিগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু খুব একটা হাইতে আমরা রাখবো না। ঢাকা দিয়ে দিলাম।
ঢাকাটা খুলে দিলাম। এই পুলি কিন্তু খুবই নরম, যখনই ভেসে উঠবে তখনই জানবেন যে পুরোপুরি হয়ে গেছে। আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। আমি ওপর থেকে গুড় দিয়ে দিচ্ছি। মিষ্টিটা পুরো স্বাদ মতো দেবেন। এই পুলি কিন্তু খুব নরম হয়, হালকা হাতে নাড়াচাড়া করবেন। আর গুড় না থাকলে সেক্ষেত্রে চিনি দিয়ে দেবেন।